সকালে মারামারি, দুপুরে খুন। আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধ নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে খুন কিশোর গ্যাং অ্যালেক্স ইমন। পুলিশের ধারণা হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে আন্ডারওয়ার্ল্ড কানেকশন। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন 7 জন। সাব্বির আহমেদের রিপোর্ট। দিনে দুপুরে শত শত মানুষের সামনেই চাপাতি হাতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, যাতে নৃশংসভাবে খুন হন কিশোর গ্যাং অ্যালেক্স ইমন গ্রুপের প্রধান ইমন। পুলিশ জানায়, রাজধানীর মোহাম্মদপুরের ক্যান্সার গলি, বালির মাঠ, আজিজ খান রোড, কবরস্থান গলি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অ্যালেক্স গ্রুপের সঙ্গে আরমান, শাহরুখ, সাব্বির গ্রুপের বিরোধ চলছিল। গেল 12 এপ্রিল সকালে কামরাঙ্গীরচরে তাদের মধ্যে মারামারি হয়। এর প্রতিশোধ নিতে ওই দিন দুপুরে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় যান ইমন। তবে হামলা করতে গিয়ে উল্টো প্রতিপক্ষের আঘাতে নিহত হন তিনি। এই কিশোর গ্যাং ছাড়া মনে করেন যে এলাকার কিচ্ছু নাকি, ওই গ্রুপ আর এই গ্রুপ মারামারি লাগছে, এক গ্রুপ আরেক গ্রুপের মাইরা ফেলছে। এই যে ভয়ে কথা কয় না, এটাই বুঝি আর কি। যারা কোবাইলো, হ্যাঁ, যেটারে মারলো, হ্যাঁ, এরা কয়দিন পর পর এরকম করে, আর যারা কোবাইছে হ্যাঁ মনে করেন এরকম অনেক মার বুক খালি করছে। ওই একটা বিরাট গডফাদার ছিল। তার মানে দুই গ্রুপই সন্ত্রাসী। হ্যাঁ, দুই গ্রুপই সন্ত্রাসী। পুলিশ বলছে, ইমনের বিরুদ্ধে হত্যাসহ 18টি মামলা রয়েছে, আর আরমান, শাহরুখ ও সাব্বিরের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। এদের মধ্যে অনেকেই আবার ছোট বড় বেশ কয়েকটি গ্রুপের নেতৃত্ব দেন। আন্ডারওয়ার্ল্ড বলতে তো আলাদা কিছু না, এরাই তো দেখা গেল যে কখনো আন্ডারওয়ার্ল্ডের হয়ে কাজ করতেছে, কখনো নিজেদের পকেটে পয়সা নাই হঠাৎ করে নিজেরা নামতেছে। আন্ডারওয়ার্ল্ডের তো আর এরকম ওই যে কি বলে সরকারি চাকরির মধ্যে ধারাবাহিক নিয়ম না যে এইভাবে কাজ করবে। ওদের কাজ হচ্ছে নিজেরা নিজেদের মতো করতেছে। আবার ধরেন যে কখনো হচ্ছে যে কোনো যদি কেউ কাজ দেয় বাইরে থেকে বা এরকম কোনো কেউ, তাহলে এরা অনেক সময় কাজ করে দেয়। তো এই যে এইগুলো করতেই যখন যায় তখনই তো মারামারিটা হয়। ইমন হত্যার ঘটনায় 21 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 থেকে 12 জনকে আসামি করে মামলা করেছে তার পরিবার। এরই মধ্যে সব আসামিকে শনাক্তের দাবি পুলিশের। কারো হয়ে কাজ করা, বিভিন্ন ধরনের কাজ তারা বিভিন্ন সময় করে, এটা নিয়ে তাদের ভেতরে অনেক সময় সমস্যা তৈরি হয়। এই সমস্যা নিয়ে মেনলি তাদের মধ্যে সকালের দিকে একটু ছোট মারামারি হয়েছিল, যেটির অন্য জায়গায় মোহাম্মদপুরের বাইরে, সেটার রেশ ধরে আর কি এখানে বিকেলের ঘটনাটি ঘটে। 8-10টি গ্রুপের নাম পেয়েছি। যে গ্রুপের সদস্যরা আইনের আওতায় আসে, সেই গ্রুপের কর্মকাণ্ড একটু স্থগিত হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় নতুন নামে আরেকটি গ্রুপ মাথাচাড়া দেয়। ইমন হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ, র্যাব ও গোয়েন্দাদের অভিযানে 7 জন গ্রেপ্তার হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। তারা বলছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সন্ত্রাসী, আর যারা এই ঘটনায় নিহত হয়েছেন তিনিও একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। তারা এ ধরনের সন্ত্রাস থেকে মুক্তি চান। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।